আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে কিন্তু একটা জিপিইউ নিয়ে হাজির হয়ে গেছি। অলরেডি বুঝতেই পারছেন জিপিইউটা হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ম্যাক্সানের মাইলস্টোন সিরিজের একটা জিপিইউ। আর এই জিপিইউটা কিন্তু হচ্ছে ইন্টেল আর্ক B580 সিরিজের একটা জিপিইউ আর এটা 12 জিবি ভ্যারিয়েন্টের একটা জিপিইউ। তো চলুন আমরা জিপিইউটা খুলে দেখি। তো এই হচ্ছে জিপিইউটা, অলরেডি দেখতেই পাচ্ছেন ইন্টেল আর্কের B580 একটা জিপিইউ 12 জিবি ভ্যারিয়েন্টের যেই কার্ডটা অলরেডি বাংলাদেশের বাজারে সাড়া ফেলে দিয়েছে। কারণ ইন্টেল এর আগে আর্ক 380, আর্ক 750 এবং হচ্ছে আর্ক 770 মডেলের গ্রাফিক্স কার্ডগুলো, এরপরে হচ্ছে যে ইন্টেল আর্ক A580 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে লঞ্চ করেছিল, সবগুলোই মার্কেটে হিট করেছে এবং সেগুলো কিন্তু অলরেডি ভালো পারফর্ম করছে, অনেককেই আসলে ভালো সাপোর্ট দিচ্ছে। তো আবারও কিন্তু ইন্টেলের এই নতুন সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা লঞ্চ হয়েছে এবং যেটা হচ্ছে যে ম্যাক্সান করেছে, অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং ম্যাক্সানের এই কার্ডটা যেমন স্টাইল তেমন কার্ডটার ডিজাইন এবং হচ্ছে যে কার্ডটার পারফরমেন্স অনেক ভালো। কারণ আমরা রিসেন্টলি অনেকগুলো রিভিউ দেখে ফেলেছি যেখানে কিন্তু এটার পারফরমেন্স টেস্টগুলো হয়েছে এবং এই জিপিইউর খুঁটিনাটি অনেক কিছু ট্রাই করা হয়েছে, সেখানে কিন্তু পারফরমেন্স টেস্টে অনেক ভালো রেজাল্ট এসেছে, যেখানে অনেক ক্ষেত্রে এটা আপনার 4060 কার্ডগুলোকেই আসলে বিট করেছে এবং ওইটার সমমানই ধরা চলে এই কার্ডটাকে। এবং প্রাইজের দিক থেকে তো অবশ্যই ইন্টেলের কার্ডগুলো কিন্তু সব সময় ভালো প্রাইজে থাকে, যেটা আমাদের অনেক সময় বাজেট কনজিউমারদের হাতের নাগালের মধ্যেই থাকে। তো এই জিপিইউটার কথা যদি বলি, দেখতেই পাচ্ছেন এখানে দুটো কালার, এটা হচ্ছে ম্যাক্সানের লোগো আর এটা হচ্ছে মাইলস্টোনের লোগো এবং এই দুটো লোগোকে মিলেই এই জিপিইউটার একটা সুন্দর ডিজাইন তারা তৈরি করেছে। আর এখানে যদি আমরা পোর্টস হিসেবে বলি, দেখতেই পাচ্ছেন তিনটা ডিপি পোর্ট, একটা HDMI পোর্ট, খুব সুন্দর স্টাইলিশ একটা কার্ড এবং যেটা আসলে দেখতে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ টাইপের কার্ডই মনে হয়, যেটা অলরেডি অনেকগুলো রিভিউতে আমরা দেখেছি। আর এই কার্ডটা কিন্তু আমরা জাস্ট রিভিউ প্রোডাক্টটাই আমাদের হাতে এসেছে এবং এটার কার্ডটা খুব রিসেন্টলি, মানে আমরা হয়তো 2025 সালের ফার্স্ট উইকে আমরা পেয়ে যাব, মানে আর এত 2-3 দিন বা 4 দিনের মাথায় আমরা এই কার্ডটা পেয়ে যাব, যেটার কিন্তু এখনো পর্যন্ত হয়তো প্রাইসটা আমরা বলতে পারছি না, কারণ এটা এখনো হাতে স্টকে এসে পৌঁছায়নি। হয়তো স্টকে এসে খুব শীঘ্রই পৌঁছাবে, তবে আমরা ভিডিওটা করছি এই কারণে অনেকেই এই কার্ডটা সম্পর্কে জানতে চেয়েছেন স্টক আছে কিনা বা প্রাইস কেমন হয়। আসলে তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা, কারণ ইন্টেলের কার্ডগুলো যেহেতু ভালো পারফর্ম করে এবং ভালো বাজেটের মধ্যে থাকে, আমরা আশা করছি এটা হয়তো 32 থেকে 35 হাজার টাকার আশপাশে থাকার কথা। বাকিটা যখন প্রোডাক্টটা আমাদের স্টকে এসে পৌঁছাবে তখন সবকিছু কস্টিং মিলে ওভারঅল সবকিছু মিলিয়ে এটার কত টাকা দাম পড়ে সেটা আমরা পাবলিশ করব খুব শীঘ্রই। তবে কার্ডটা ইনশাআল্লাহ 2025 সালের ফার্স্ট উইকে আপনারা পাবেন, সেই বিষয়টা জানানোর জন্যই মূলত আসলে আজকের এই ভিডিওটা। আর পারফরমেন্স টেস্টের গুলো আসলে অনলাইনে অনেকগুলো রিভিউ আপনারা দেখে ফেলবেন, সেগুলো থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আর আমরা যেমনটা বললাম, এটা কিন্তু 3 বছরের একটা ওয়ারেন্টি সহ থাকবে এবং এটা বাংলাদেশে আসবে অফিসিয়ালি, কারণ আপনারা অনেকেই জানেন ম্যাক্সান বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের সবারই সুপরিচিত CSI এবং CSI এর মাধ্যমে এটা আসবে অফিসিয়ালি ভাবে। এবং ম্যাক্সান কিন্তু প্রোভাইড করছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কারণ আমরা ম্যাক্সানের সাথে এর আগেও কথা বলেছিলাম, আমার অনেকগুলো ভিডিওতে আমরা সেটা শেয়ার করেছি। ম্যাক্সান কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করবে, কারণ আমরা অন্যান্য ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেও দেখেছি যে আসলে ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু আমাদের কনজিউমাররা একটা দেখা গেছে যে বিড়ম্বনার শিকার হন। সেখানে যদি ওয়ারেন্টির ক্ষেত্রে একটা লং টাইম লাগে এবং অনেকেই সার্ভিস করে দেন, সেই ক্ষেত্রগুলোতে আসলে একটা বিড়ম্বনাই থাকে। কিন্তু যদি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু দিন শেষে কনজিউমারদের জন্যই ভালো, একটা প্রোডাক্টের দ্রুত হাতে পেয়ে যাওয়া এবং প্রোডাক্টের কোনো রকম সার্ভিস হলে কিন্তু এটা টেম্পার্ড করা থাকলে সেরকম ভাবে আগের মতো পারফরমেন্স আসে না বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেই জায়গা থেকে যখন আমরা একটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট পাবো তখন কিন্তু অবশ্যই সেটাকে ভালো ওয়ারেন্টি বলেই গণ্য করা হয়, যেটা বাংলাদেশে অ্যাসোস করে থাকে। তো আমরা সেই ওয়ারেন্টিটাও কিন্তু ইনশাআল্লাহ ভালো পাবো এবং এই ব্যাপারটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্যাপার, যেটা আমাদের কনজিউমারদের জন্যই দিন শেষে একটা ভালো বিষয়। তো ইনশাআল্লাহ আপনাদের যাদের এই কার্ডটা প্রয়োজন পড়বে 2025 সালের ফার্স্ট উইকের মধ্যেই আপনারা হাতে পেয়ে যাবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কার্ডটা আপনারা নিতে পারবেন। আর যদি কেউ পিসি বিল্ড করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন। আর দামটার রেঞ্জটা আমরা বলে দিয়েছি হয়তোবা, কিন্তু আশা করব আমরা চেষ্টা করব যত কমে রাখা যায়, যেন আমরা অন্যান্য কার্ডগুলোকে বিট করে এই কার্ডটাকে আমাদের চাহিদার শীর্ষে রাখতে পারি, আমাদের কনজিউমারদের স্বপ্ন পূরণ করতে পারি, তাদের চাহিদার মধ্যে যেন একটা পিসি সুন্দরভাবে বিল্ড করে একটা কার্ড তারা যেন হাতে পায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোট্ট ভিডিওটাতে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং KJS ম্যানশন। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয়
দ্বিতীয় তলায় 304 305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কার্ডগুলো বা যে কোনো কম্পোনেন্টই আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারি পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা অ্যাডভান্স হয়তো করা লাগবে 500 টাকা বা 1000 টাকা, যেটা কনফার্মেশন মানি। তারপরে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে কুরিয়ার করে দিব। কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে অবশ্যই আগে কার্টুনটি খুলে দেখবেন সেম টু সেম প্রোডাক্ট আপনার কাছে গেছে কিনা, অক্ষত আছে কিনা, সবকিছু ঠিক থাকলে তবেই তাদেরকে আপনি টাকাটা দিয়ে বাকি টাকাটা বুঝিয়ে দিবেন আর প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।